রমজানে ইফতার টেবিলে হালিম ছাড়া যেন চলেই না। আর খুব কম সময়ে কম উপকরণ দিয়েই আজকে বাজারের হালিম মিক্সের প্যাকেট দিয়ে হালিম তৈরি করে নেব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার রেসিপিটি আজকে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। তো প্যাকেটের হালিম মিক্সের চাল ডালের যে অংশটা, শস্য দানার অংশটা আমি ভিজিয়ে রাখবো। প্যাকেটটা খুলে প্রায় 20 থেকে 25 মিনিট হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর গরুর মাংস ছোট পিস করে কেটে নিয়েছি এবং প্যাকেটের যে মশলা ছিল সেই মশলাটাও নিয়ে নিলাম, রান্নার মধ্যে ব্যবহার করব। তো অবশ্যই কিন্তু গরুর মাংসটা ছোট পিস করে কেটে নিতে হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা চর্বির অংশ নিয়ে নিয়েছি। এখন এই গরুর মাংসটাই আগে রান্না করে নিয়ে নেব। এজন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। সরষে তেল নিয়েছি, সাদা তেলও কিন্তু দিতে পারেন। 2 এলাচ, 2 দারচিনির টুকরো, 2 তেজপাতা এবং আধা চা চামচ আস্ত জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি। এখন এই মশলাটা অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো সামান্য দিয়ে দিতে হবে। যেহেতু গরুর মাংসটা রান্না করব, এর জন্য বাড়তি কিছুটা মশলা প্রয়োজন হতেই পারে। তবে যে প্যাকেটের মশলা, সেখান থেকেও আমরা অর্ধেকটা মশলা এই গরুর মাংস রান্নার জন্য দিয়ে দেব। তো প্যাকেটের মশলা দিয়ে কিভাবে রান্নাটা করে নেওয়া যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করছি। অবশ্য বিভিন্ন ধরনের শস্য দানা কিনে চাল ডাল মিশ্রণ করে একটা মিক্সার জারে গুঁড়ো করে সেটা থেকেও কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে এই হালিম মিক্সটা। তো আমি আজকে সহজ রেসিপিতে করার চেষ্টা করছি, এজন্যই প্যাকেটের হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। তো মশলা থেকে 1 টেবিল চামচ পরিমাণ প্রথম পর্যায়ে আমরা দিয়ে দেব এবং প্রথমে ভুনে নিতে হবে মাংসটা। তো আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন এই মশলা দিয়ে মশলার মধ্যেই মাংসটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি পানির পরিমাণ লাগতেই পারে। গরুর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে, চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো এভাবে ঢেকে আমরা রান্না করে নিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা রান্না করার পর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং যে পানি, সে পানিটাও অনেকটা কমে এসছে। হালকা পানি আছিল, সেই পানিটা আমরা এখন কিছুটা নেড়ে চেড়ে নেব এবং চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, শস্য দানার যে মিশ্রণটা। তা এত সহজভাবেই হালিম যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে হালিম কিনে আনার কিন্তু কোনো প্রয়োজনই নাই। খুব কম সময়ে ঘরে গরুর মাংস থাকলেই কিন্তু এই হালিমটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো এখন যে হালিম মিক্সটা আমরা দিয়ে দিলাম মিশ্রণটা, সেটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। গরুর মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর নেড়ে নিতে হবে, অনবরতই কিন্তু নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু জমাট বেঁধে যেতে পারে, দেওয়ার সাথে সাথে নেড়ে নিতে হবে। চাল ডালের মিশ্রণের মধ্যে দেখা যায় যে কিছু চাল ডাল কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে আর কিছু আস্ত রয়েছে অল্প অল্প, সেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে যে গুঁড়ো হয়ে যাওয়ার জন্য লেগে যেতে পারে নিচে, এই জন্য আমরা এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। চাল ডালে যে আস্ত হওয়া অংশটা আছে সেটা সিদ্ধ হওয়ার জন্য আমরা 3 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো। প্রায় 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঢেকে রান্না করেছি। তবে অবশ্যই 2-1 মিনিট পর পরই কিন্তু খুলে দিতে হবে, খুলে নেড়ে দিতে হবে, কারণ ওই যে বললাম লেগে যেতে পারে এই জন্য। তো ফুটে উঠেছে। এখন যে মশলার বাকি 1 টেবিল চামচ ছিল, সে 1 টেবিল চামচ মশলাটাও এই চাল ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। তো এভাবে করে সহজ রেসিপিতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই হালিমটা। খেতেও হয় অনেক দুর্দান্ত, অনেক মজাদার। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা কিন্তু লাইক দিয়ে দিতেই পারেন এবং
প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো তা জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু অপশনাল। হালিম মিক্সের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলা দিয়েই কিন্তু মাংস এবং চাল ডালটা রান্না করে নেওয়া যায়। তো দেখে নিলাম আমাদের যে চাল ডালের আস্ত অংশটা সেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে করে দেখে নিতে হবে, হ্যাঁ নরম হয়ে গিয়েছে। তো আমাদের হালিমটা তৈরি। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তাহলে নিত্য নতুন রেসিপি দিলে সেটা কিন্তু অনায়াসে দেখে নিতে পারবেন। তো আমরা বাগার দিয়ে দেবো, এই জন্য প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টো শুকনো মরিচ এবং সরষে দানা দিয়েছি আধা চা চামচ পরিমাণ। অনেকে কিন্তু এই বাগারটাও দেয় না, তবে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা উপরে অবশ্যই ছড়িয়ে দিতে হবে। বাগারটা দিতে না চাইলেও সবার শেষে পেঁয়াজ বেরেস্তা কিন্তু হালিমের উপর দিয়ে ছড়িয়ে অবশ্যই দিতে হবে। তো আমরা হালিমটা পরিবেশন করে নিচ্ছি। কনসিস্টেন্সিটা আমি এইরকম রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলা করে নিতে পারেন। ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম এবং পেঁয়াজ ভাজা বাগারের সেটাও আমরা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো কেমন লাগলো, যারা এতক্ষণ সাথে থাকলেন অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা সাপোর্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর অবশ্যই কিন্তু এরকম একটা হালিম ঘরেই তৈরি করে নেবেন। তো আমি তেল দিয়ে দিলাম উপরে ছড়িয়ে, এবং লেবু, শসা কুচি, লেবু কুচি দিয়েও পরিবেশন করে নিতে পারেন। অবশ্যই কিন্তু লেবু দিয়ে খেতে হবে এই হালিম, মজাদার হালিমটা, তাহলেই আসল টেস্টটা পেয়ে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।